বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ১.৫ দশকের আন্দোলনের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজারো শহীদের প্রাণের বিনিময়ে স্বৈরাচার এদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সবচেয়ে বেশি সংখ্যক শহীদ হয়েছে কিন্তু শ্রমজীবী মানুষ। বিশেষ করে এই সাভার আশুলিয়া শ্রমিকদের উপরে গণহত্যা চালানো হয়েছিল। হত্যার পরে লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল। লাশের সঙ্গে এমন বর্বরতা, লাশের সঙ্গে এমন নির্মমতা মনে হয় কারবালার যে নৃশংসতা তাকেও হার মানিয়েছে। সাভার উপজেলা প্রতিনিধি মশিউর রহমানের রিপোর্টে বিস্তারিত। বুধবার বিকেলে আশুলিয়ার শ্রীপুর এলাকার দারুল ইহসান মাদ্রাসা মাঠে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে শ্রমিক ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থান ২০২৪ নারকীয় আশুলিয়া স্মরণে অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে গত বছরের জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু শ্রমজীবী মানুষের হয়তো সরাসরি কোনো স্বার্থ জড়িত ছিল না, কারণ তারা কোনো সরকারি চাকুরির আশা করেনি। তাহলে প্রশ্ন আসে, পোশাক কারখানার শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর, ভ্যান চালক, অটোরিকশা চালক, ট্রাক চালক, হেলপার, দোকান কিংবা রেস্তোরাঁ কর্মী অথবা বিভিন্ন বয়সের নারী পুরুষ সকল শ্রেণী পেশার মানুষ কেন সেদিন রাজপথে নেমেছিল? একজন রাজনীতিবিদ হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে আমি একটি কারণ খুঁজে পাই। এর কারণ একটাই, দেশের সকল শ্রেণী পেশার মানুষ, দেশপ্রেমী, গণতন্ত্রকামী জনগণ বিশ্বাস করেছে রাষ্ট্র ক্ষমতায় ক্ষমতালোভী ফ্যাসিস্ট যে পালিয়ে গেছে, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা কেউ তাদের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার ফেরত পাবে না, কারো কোনো ন্যায্য দাবি আদায় হবে না। দেশপ্রেমিক গণতান্ত্রিকামী জনগণ বিশ্বাস করেছিল সেদিন যে ক্ষমতালোভী ফ্যাসিস্ট রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সক্ষম হলে দেশের সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত হবে এবং এ কারণেই ফ্যাসিস্টদের সেই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক শ্রমজীবী কর্মজীবী মানুষ নির্দ্বিধায় মৃত্যুকে সাহসের সঙ্গে সেদিন আলিঙ্গন করেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সকল শহীদদের রক্তের বিনিময়ে পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদ অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে উৎপেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশের গণতন্ত্র উত্তোলনের যাত্রা বা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশের ফ্যাসিবাদ, উগ্রবাদ চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এ ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। শহীদ পরিবারের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, শহীদগণ কেবল শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি প্রাণের সমাপ্তির অর্থ, একটি পরিবারের মৃত্যু, এটি স্বপ্ন সম্ভাবনার অবসান। তবে আপনাদের সন্তান স্বজনদের শহীদী মৃত্যু দেশ এবং জনগণকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। দেশ আপনার শহীদ সন্তানের কাছে ঋণী। প্রতিটি শহীদ পরিবারের প্রতি রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব রয়েছে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় শ্রমজীবীদের অবদান নিয়ে গর্ব করতে পারে। শ্রমজীবী, কর্মজীবী শহীদ পরিবার, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সদস্যরা যাতে তাদের স্বজনদের শহীদী মৃত্যু নিয়ে গৌরব করতে পারে। বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাভার, আশুলিয়া কিংবা অন্য কোনো সুবিধাজনক এলাকায় শ্রমজীবী, কর্মজীবী মানুষের আত্মত্যাগের সম্মানে একটি বিশেষ স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে। দেশপ্রেমিক গণতান্ত্রিকামী জনগণ বিশ্বাস করেছিল সেদিন যে ক্ষমতালোভী ফ্যাসিস্ট রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সক্ষম হলে দেশের সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত হবে এবং এ কারণে ফ্যাসিস্টদের সেই স্বৈরাচারের শাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক শ্রমজীবী কর্মজীবী মানুষ নির্দ্বিধায় শহীদী মৃত্যুকে সাহসের সঙ্গে সেদিন আলিঙ্গন করেছিলেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, সুতরাং সম্মানের সঙ্গে আমাদের স্মরণ করা দরকার, স্মরণ রাখা দরকার, স্রেফ একটি সরকারি চাকরি পাওয়ার আশায় শ্রমজীবী কর্মজীবী মানুষ রাজপথে জীবন উৎসর্গ করেননি সেদিন। এই জনগণ একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমে এসেছিলেন। ফ্যাসিবাদ হটিয়ে রাষ্ট্র রাজনীতিতে জনগণের আইনের অধিকার, জনগণের অধিকার প্রতিষ্ঠার আশায়, নিজেদের অধিকার প্রতিষ্ঠার আশায় আত্মত্যাগ করেছিলেন। আজ যদি শ্রমজীবী কর্মজীবী মানুষেরা জানতে চায়, সেই শহীদের আত্মা যদি জানতে চায়, গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি সংখ্যক শ্রমজীবী মানুষ শাহাদাত বরণ করেছে, কিন্তু বর্তমান সরকার এবং প্রশাসনে শ্রমজীবী কর্মজীবী মানুষের অবস্থান কি? পলাতক ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে
বর্তমানে রাষ্ট্র সংস্কারের যে কর্মযজ্ঞ চলছে সেখানেই বা তাদের প্রতিনিধিত্ব কোথায়? প্রিয় ভাই বোনেরা, গণ অভ্যুত্থানে অংশীজন শ্রমজীবী কর্মজীবী মানুষের অবদানকে স্মরণ করে আমাদের কথা আমরাই বলবো এই শিরোনামটি আমি দেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত বাস্তবধর্মী বলে মনে করি। প্রিয় বন্ধুগণ, আমরা এমন একটা জাতি ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেতারা আমাদের নেতৃত্ব করে, যাদেরকে এই দেশের মানুষ নেতা বলে মনে করে, তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য এইভাবে ভুল করে চেষ্টা করে, যেটা হাসিনা করেছে। এবং এখানে দাবি উঠেছে একটি আরো সংক্ষিপ্ত স্বরে যারা হাসিনার বিচার চায়, গোটা জাতি হাসিনার বিচার চায়। কিন্তু বন্ধুরা কাছে আমি সবাই জানি যে হাসিনা পালিয়ে গেছে ভারতে, ভারত তার কাজ করে দিয়েছে। আপনারা দেখেছেন যে সেখান থেকে সে বিভিন্ন অডিও ভার্সন, কথায়, ভিডিওতে এখানে আবার বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন রকম সেই প্রভোকেশন উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে, এবং তারা চেষ্টা করেওছে। গোপালগঞ্জ ইতিমধ্যে তারা সেই অবস্থা তৈরি করেছে। বন্ধুবান্ধবের কথাগুলো বলছে এই জন্য যে একটা জাতিকে তার নিজের দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য তাদের নিজেকে প্রত্যেককে সজাগ হয়ে থাকতে হবে। আজকে দীর্ঘ 15 বছর এই হাসিনা ফ্যাসিস্ট সরকার এই দেশের মানুষের উপরে স্টিমরোলার চালিয়েছে। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর মোর্শেদ হোসেন খান, বিএনপির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার সালাউদ্দিন বাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলা যুব দলের সাধারণ সম্পাদক আইয়ুব খান, ঢাকা জেলা ছাত্র দলের সভাপতি তমিজ উদ্দিন তানফির, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, ঢাকা জেলা যুব দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম মণ্ডল সহ অন্যান্য নেতাকর্মীরা। আমরা এনসিপিকে নিয়ে বা নতুন কোনো গুপ্ত সংগঠনকে নিয়ে আমরা ভাবি না, আমরা ভাবি জনগণকে নিয়ে। বাংলাদেশের সর্বস্তরের জনগণের পালস বুঝে আমরা রাজনীতি করছি। জনগণের চাওয়া পাওয়া এবং জনগণ কি চায় সেই ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি, সেগুলো বাস্তবায়নের জন্য আমরা নিরলস পরিশ্রম করছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, যে জনগণের সাথে সম্পৃক্ত থেকে আমাদেরকে রাজনীতি করতে হবে এবং জনগণের চাওয়া পাওয়া আমাদের পূরণ করতে হবে। আমরা জনগণের পালস বুঝে রাজনীতি করছি। আমরা এনসিপিকে নিয়ে চিন্তিতও নই এবং তাদের নিয়ে আমরা ভাবছি না। তারা তাদের মতো রাজনীতি করছে, আমরা আমাদের মতো রাজনীতি করছি, কিন্তু তাদেরকে নিয়ে আমরা ভাবছি না। আমরা ভাবি বাংলাদেশের সর্বস্তরের জনগণের পালস, জনগণকে নিয়ে আমরা ভাবছি। সরকারের যে পালিত গুন্ডা বাহিনী, তারা যেভাবে ছাত্রছাত্রীদের উপরে অত্যাচার করেছে, সেদিন তারা বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আপনারা আমার ভাই, আপনারা বাবা, আপনারা আমাদের আত্মীয় স্বজন, আমাদেরকে রক্ষা করেন।
আমি সে মুখটা পর্যন্ত দেখি নাই, আমার সেই সৌভাগ্য হয় নাই। যখন শুরু হয়